হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিজ বাই শর্মিষ্ঠা। আজ কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা শীতকালের জন্য কিন্তু কলেজ মেকআপ টিউটোরিয়াল। ভিডিওটা প্লিজ ওয়াচ করো। আর যাদের অবধি ভিডিওটা পৌঁছাচ্ছে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করো এবং একটু সাবস্ক্রাইব করে দাও। তাছাড়া কিন্তু কমেন্টে জানাতে পারো যে এরকম টাইপের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। আর আজকের মেকআপ লুকটা কিন্তু একদম রিকোয়েস্টেড একটা মেকআপ লুক। এখানে তোমরা নামটা পেয়ে যাবে। আর তোমরাও যদি এরকম টাইপের রিকোয়েস্টেড কোনো ভিডিও দেখতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে, কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। অনেক কথা বলে ফেলেছি, তো চলো দেখে নেওয়া যাক আমি মেকআপ লুকটাই কীভাবে কমপ্লিট চলো করেছি। আমার সাথে তোমরাও রেডি হয়ে নাও কলেজে যাওয়ার জন্য। যারা কলেজে যাও তাদেরকে আমি বলবো গুড ভাইবসের এই গ্রিন টি টোনারটা ব্যবহার করে দেখতে পারো। আজকে আমি 4 বছর ধরে এটাকে ব্যবহার করছি এবং এটা আমার 4 কি 5টা এরকম একটা বোতল আছে আমার কাছে, যেহেতু এটা ভীষণ ভালো মেকআপের বেসটা অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। লিপস্টিক পরো আর না পরো, লিপ বাম কিন্তু অবশ্যই পরাটা দরকার এই শীতকালে। আইব্রোটাকে কিন্তু অবশ্যই ফিল করবে। অনেকে বলে আইব্রো ফিল করলে হয়তো আজব লাগে, কিন্তু একেবারে আজব লাগে না। দেখো আমি ফিল করছি কতটা সুন্দর একটা ডিফারেন্স দেখা গেল। এটাই তো হলো তোমাদের ভুল, তোমরা কিন্তু এটাকে কনসিলিং করো না। কনসিলিং করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু আইব্রো ড্র করে ছেড়ে দিলে কিন্তু হবে না। এইভাবে কিন্তু তোমাদের একটা শার্প লাইন ড্র করে নিতে হবে। ড্র করে নেওয়ার পরে কিন্তু তোমরা একটু ভালো করে ব্লেন্ডিং করে নেবে। ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করবে। যখন তোমরা এই লাইনটা ড্র করছো, এতে তোমাদের যে এক্সট্রা হেয়ারগুলো আছে সেগুলো কভার আপ হয়ে যাবে। তাছাড়া যে তোমরা আইব্রোটাকে করলে বা আঁকলে সেটাকে যাতে একদম ন্যাচারাল তোমার চোখের সাথে মানিয়ে যায় বা তোমার ফেসের সাথে মানিয়ে যায়, সেই কারণে কিন্তু আমরা সব সময় এরমভাবে একটা লাইন ড্র করি যাতে খুব ভালোভাবে কভার আপ হয়ে যায়। আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যখন তোমরা ব্লেন্ডিং করবে, ব্লেন্ডারটাকে কিন্তু ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে তার মধ্যে থেকে যে জল আছে সেটাকে ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে কিন্তু ব্লেন্ডিং করবে। তোমরা চাইলে এর মধ্যে একটু মেকআপ ফিক্সারও দিয়ে দিতে পারো যদি তোমরা 7-8 ঘন্টা কলেজে থাকো তাহলে। প্রাইমার কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো বা ব্যবহার করতেই হবে। প্রাইমার শীতকালের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু তোমাদের ফেসে ওপেন পোজের সমস্যা চলে আসতে পারে। সেই কারণে কিন্তু অবশ্যই তোমরা প্রাইমার ব্যবহার করো। তোমাদের কাছে যে কোনো কোম্পানি থাকলেই হবে, সেটা ব্যবহার করলেই কিন্তু চলে যাবে। এরপরে চলে যাচ্ছি ব্লাশারের দিকে। ব্লাশার বলতে তো এবার অনেকে ভাববে যে দিদি এটা তো ব্লাশার না, এটা তো লিপ টিন্ট। হ্যাঁ, আমি লিপ টিন্ট ব্যবহার করছি। তোমাদের কাছে যদি লিপ টিন্ট না থেকে থাকে তোমরা যে কোনো হালকা পিঙ্ক কালারের লিপস্টিক ব্যবহার করতে পারো। অনেকে আছে কিন্তু ব্লাশার ব্যবহার করতে পছন্দ করে না, তাদেরকে আমি বলবো লিপ টিন্ট ব্যবহার করে নেবার পরে একটা মেকআপের বেস বা একটা মেকআপ করেই দেখো না কতটা সুন্দর এবং ভেতর থেকে যেন মুখটা ভেতর থেকে একটা ব্লাশ করে। সেই কারণে কিন্তু আমি লিপ টিন্ট ব্যবহার করে থাকি। যারা কলেজে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো, এটা কিন্তু তোমাদের জন্য একদম বেস্ট একটা ট্রিক। এরপরে চলে আসছি দ্বিতীয় ট্রিকের দিকে। হ্যাঁ, এবার ফাউন্ডেশন সিসি ক্রিম ব্যবহার করতে অনেকের প্রবলেম হয় বা অনেকের মুখটা ড্রাই হয়ে যায়। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের ডেইলি বেসিস যে ময়শ্চারাইজার ব্যবহার করো সেটা নিভিয়া হতে পারে, পন্স হতে পারে, তারপরে নানান রকম কোম্পানি আছে, ডট অ্যান্ড কি অনেক রকম কোম্পানি আছে বা জয় আছে। সেই ময়শ্চারাইজারটাকে হাতের মধ্যে নিয়ে নেবে। তার মধ্যে নিয়ে নেবে, ধরো সিসি ক্রিম ব্যবহার করছো বা বিবি ক্রিম ব্যবহার করছো, ফাউন্ডেশন ব্যবহার করো না, ওটা কিন্তু কলেজের জন্য একদমই পারফেক্ট নয়। সিসি ক্রিম বিবি ক্রিম ব্যবহার করতে পারো। দুটোকে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে ফুল ফেসে ব্যবহার করবে। একটু বেশি করে তৈরি করবে যাতে তোমরা গলাতেও ব্যবহার করতে পারো, গলা অ্যান্ড ফেসে ভালো করে কভার আপ হয়ে যায়। দেখো আমি কিন্তু কোনো বিউটি ব্লেন্ডার কিচ্ছু ব্যবহার করছি না। আমার বেসটা দেখো কত সুন্দর একটা বেস বসে যাচ্ছে। একটা দুর্দান্ত ট্রিক এটা, কিন্তু অবশ্যই যারা কলেজ গার্ল আছো, আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে তো অনেকে কলেজে যাও, তাদের জন্য কিন্তু এই ট্রিকটা ভীষণ ভালো এই শীতকালের জন্য। তোমরা কিন্তু এটা ফলো করে দেখতে পারো। দেখো ভেতর দিয়ে ব্লাশারটা কি সুন্দর পিঙ্ক পিঙ্ক একটা শেড কিন্তু ছেড়ে দিয়েছে। আরেকটা ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যারা ধরো পাউডার ব্লাশ ব্যবহার করছো, তার সাথে তোমরা একটুখানি হাইলাইটার নিয়ে নিতে পারো। হাইলাইটারের সাথে কিন্তু ব্লাশারটা ব্যবহার করতে পারো, এটা কিন্তু একটা ট্রিক। দ্বিতীয় ট্রিক হলো তোমরা হাইলাইটার এইভাবে ব্যবহার করতে পারো, নাকের ঠিক মাথায় এবং নাকের কোণায় জাস্ট অল্প অল্প এবং খুবই হালকা খুবই লাইটভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। হালকা হালকা হাতে অ্যাপ্লিকেশান করবে, খুব একটা ওভার করে কিন্তু
হাইলাইটারটাকে দেবে না। তারপরে তোমাদের লাগবে হলো একটা ড্যাব বিউটি ব্লেন্ডার। এটার সাহায্যে ভালো করে তোমাদের কিন্তু ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং করে নিলে কিন্তু তোমাদের হাইলাইটারটা অনেকটা ফেসের সাথে বসে যাবে, খুব একটা ওভার কিছু চিকচিক চিকচিক কিন্তু দেখাবে না। এটা কিন্তু দ্বিতীয় নম্বর ট্রিক। তারপরে চলে যাচ্ছি হলো কম্প্যাক্ট পাউডারের দিকে। অনেকে আছে কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পছন্দ করে না, বা অনেকে আছে কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পছন্দ করে। দেখো কিভাবে আমি অ্যাপ্লিকেশন করলাম, চোখের নিচটাতে অ্যাপ্লিকেশন করবে, চোখের ওপরে অ্যাপ্লিকেশন করবে, এবং যেই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমাদের গালটা নিচের দিকে নামে সেই জায়গাটাতে কিন্তু অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এবার চলে যাচ্ছি আই মেকআপের দিকে। এবার সবাই বলবে দিদি কলেজে যাচ্ছি আই মেকআপ করবো। হ্যাঁ, কলেজে যাচ্ছি আই মেকআপ করবো, কিন্তু আমার মতো করে। তাহলে কিন্তু তোমরা বুঝতেও পারবে না তোমরা একটা আই মেকআপ করছো। তার জন্য সবার প্রথমে তোমাদের লাগবে হলো একটা ব্রাউন কালার। সেটাকে দিয়ে কিন্তু জাস্ট একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে চোখের ওপরে আইলিডের একদম ক্রিজ লাইনটা যেখানটা থাকে সেই জায়গাটাতে কিন্তু ভালোভাবে অ্যাপ্লিকেশন করে নেবে এবং ভালোভাবে ব্লেন্ডিং করবে, খুবই অল্প পরিমাণে। বেশি বেশি গাদা গাদা কিন্তু নেবে না। আমার চোখটা দেখে তোমরা বুঝতেই পারছো খুবই লাইট। এরপরে কোনো লাইনার, কোনো কাজল পড়বে না। এখন কিন্তু লাইনারের যুগ একেবারেই চলে গেছে। তার জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ, তার মধ্যে একটুখানি ব্ল্যাক কালার আই শ্যাডো দিয়ে শুধুমাত্র তোমার চোখের ওখানে যেই জায়গাটা তোমরা লাইনার পরে থাকো সেইটুকুনি জায়গায় কিন্তু তোমরা এটা অ্যাপ্লিকেশন করে দেখতে পারো। এটা জাস্ট একটা দুর্দান্ত ট্রিক। যারা ডেলি বেসিসে কোথাও যাচ্ছ তারাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু দেখতে অনেকটা ডিফারেন্স লাগে এবং বোঝাও যায় না তুমি কিছু করেছো চোখের ওপরে, কি কাজল পরেছো কি লাইনার পরেছো। এটা দুর্দান্ত লাগে, আমার তো ভীষণ পছন্দের। এরপরে চলে যাচ্ছি মাস্কারার দিকে। হ্যাঁ, মাস্কারা কিন্তু তোমাদেরকে অবশ্যই পরতে হবে, যেহেতু তোমাদের মেকআপের বেসটাতে কিছুই হয়নি। তো একটুখানি যাতে চোখের পাপড়িগুলো বড় বড় লাগে, তাহলে কিন্তু চোখের সাথে ভীষণ ভালোভাবে মানিয়ে যায়। মাস্কারা পরার একটা সঠিক নিয়ম আছে, সেটা যদি তোমরা প্রপারলি ভালো করে দেখো আমি কীভাবে অ্যাপ্লিকেশন করছি, তাহলে কিন্তু তোমাদের আইল্যাশগুলো একদম বড় বড় কোট কোট টাইপের হবে। এটা কিন্তু একটা ট্রিক, এটাও কিন্তু তোমাদেরকে নোট ডাউন করে নিতে হবে। এবার লিপস্টিকের জন্য আমি যে শেডটা নিয়েছিলাম এটা লিপ লাইনার। আর কলেজে যাচ্ছি তার জন্য লাল লিপস্টিক বা বেশি পিঙ্ক লিপস্টিক, বেশি ব্রাউন লিপস্টিক এসব কিন্তু একেবারে চলে না। একটুখানি লাইট, একটুখানি মিষ্টি লাগলেই কিন্তু চলবে। তার জন্য আমরা লিপ লাইনার নিয়েছিলাম। এটার শেড নাম্বার অ্যাকচুয়ালি আমি খুঁজছিলাম, এটা কি পিঙ্ক পার্পল একটা শেড 12 এরকমই কিছু একটা শেড নাম্বার ছিল আমার যতদূর মনে আছে। এটা সুইস বিউটির। ভালো করে কিন্তু লিপটাকে লাইন করে নিলাম। লাইন করে নেবার পরে চলে যাচ্ছি মেকআপ ফিক্সারের দিকে। মেকআপ ফিক্সার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। প্রতিবারের মতো এইবারও ভুল করেছি। মেকআপ ফিক্সারটাকে যখনই অ্যাপ্লিকেশন করতে যাই ফেসের দিকে, তখনই বাইরের দিকে চলে যায়। এক সাইডে অ্যাপ্লিকেশন হয়, এক সাইডে অ্যাপ্লিকেশন হয় না। ফুল ফেসে ভালো করে কিন্তু অ্যাপ্লিকেশন করাটা অনেকটা ইম্পর্টেন্ট। আমার কিন্তু ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। যারা নতুন নতুন কলেজে যাচ্ছ, একটা মেকআপ লুক চাইছিলে শীতকালের জন্য ট্রিকের সাথে, আমি কিন্তু প্রত্যেক কটা জিনিসের ট্রিকও তোমাদেরকে বলে দিয়েছি। আশা করব তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের জন্য টাটা। আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কিন্তু একটা উইন্টার কলেজ মেকআপ টিউটোরিয়াল। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।